আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমসিকিউ সাপ্লিমেন্ট। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। প্রথমে আমরা দেখব শব্দ দ্বিত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে শব্দদ্বিত্ব। অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব কত প্রকার? 3 প্রকার। শব্দদ্বিত্ব 3 প্রকার। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে? অনুকারদ্বিত্ব। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে? অনুকারদ্বিত্ব। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? পুনরাবৃত্ত দ্বিত্বে। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? পুনরাবৃত্ত দ্বিত্বে। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? ঢং ঢং। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? ঢং ঢং। বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? ঝাঁকে ঝাঁকে। বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? ঝাঁকে ঝাঁকে। নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? কপাকপ। নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? কপাকপ। নিচের কোন অনুকার দ্বিত্বে স্বরের পরিবর্তন ঘটেছে? খোঁজাখুঁজি। নিচের কোন অনুকার দ্বিত্বে স্বরের পরিবর্তন ঘটেছে? খোঁজাখুঁজি। প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি শব্দকে বলে ধনাত্মক দ্বিত্ব। প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি শব্দকে বলে ধনাত্মক দ্বিত্ব। টনটন শব্দটি কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? কল্পিত ধ্বনির। টনটন শব্দটি কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? কল্পিত ধ্বনির। পুনরায় আবৃত্ত হলে তাকে বলে পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরায় আবৃত্ত হলে তাকে বলে পুনরাবৃত্ত দ্বিত্ব। হঠাৎ হঠাৎ কোন ধরনের দ্বিত্ব? বিভক্তিহীন পুনরাবৃত্ত। হঠাৎ হঠাৎ কোন ধরনের দ্বিত্ব? বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব। কোনটি বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ? মনে মনে। কোনটি বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ? মনে মনে। কোনটিতে ধনাত্মক দ্বিরুক্তির মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? ফটাফট। কোনটিতে ধনাত্মক দ্বিরুক্তির মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? ফটাফট। এখন আমরা আলোচনা করব নরবাচক ও নারীবাচক শব্দ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি? লিঙ্গ। বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম লিঙ্গ। নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক? সন্তান। নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক? সন্তান। ক্লীবলিঙ্গ শব্দ কোনটি? গাড়ি। ক্লীবলিঙ্গ শব্দ কোনটি? গাড়ি। কোন শব্দটি অপত্নীবাচক? শিক্ষিকা। কোন শব্দটি অপত্নীবাচক? শিক্ষিকা। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? কৃতদার। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? কৃতদার। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? সতীন। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? সতীন। অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে অকের জায়গায় কি হয়? ইকা। নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? বেগম। নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? বেগম।
সাধারণ নারীবাচক শব্দ কয় ধরনের? দুই ধরনের। সাধারণ নারীবাচক শব্দ কয় ধরনের? দুই ধরনের। কোনটি অপত্নীবাচক শব্দ? ছাত্রী। কোনটি অপত্নীবাচক শব্দ? ছাত্রী। কোনটি পত্নীবাচক শব্দ? মাতা। কোনটি পত্নীবাচক শব্দ? মাতা। অকের জায়গায় ইকা যোগে গঠিত শব্দ কোনটি? গায়িকা। অকের জায়গায় ইকা যোগে গঠিত শব্দ কোনটি? গায়িকা। নারী নির্দেশক শব্দযোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি? স্ত্রীলোক। নারী নির্দেশক শব্দযোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি? স্ত্রীলোক। কোন শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? কোনে। কোন শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? কোনে। বাংলা ভাষায় নারীবাচক করা হয় না প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে। বাংলা ভাষায় নারীবাচক করা হয় না প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে। এখন আমরা আলোচনা করব সংখ্যাবাচক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। নিচের কোনটি সংখ্যা বর্ণ? 3। নিচের কোনটি সংখ্যা শব্দ? 233। একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে? ক্রমবাচক। একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে বলে ক্রমবাচক। নিচের কোনটি পূর্ণবাচক সংখ্যা শব্দ? দ্বি। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? দ্বি। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? 80। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? 80। সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? দশমী। সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? দশমী। পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক হয়? ভগ্নাংশ পূরণবাচক। পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক হয়? ভগ্নাংশ পূরণবাচক। সংখ্যা শব্দ কত রকমের? 2। সংখ্যা শব্দ কত রকমের? 2। কোনটির এক বা একাধিক প্রতিশব্দ আছে? ক্রমবাচক সংখ্যা শব্দের। কোনটির এক বা একাধিক প্রতিশব্দ আছে? ক্রমবাচক সংখ্যা শব্দের। কোনটি 3 সংখ্যা শব্দের প্রতিশব্দ? ত্রি। কোনটি 3 সংখ্যা শব্দের প্রতিশব্দ? ত্রি। 1 থেকে 18 পর্যন্ত সংখ্যার পূরণবাচক রূপ কয়টি? 2টি। 1 থেকে 18 পর্যন্ত সংখ্যার পূরণবাচক রূপ কয়টি? 2টি। তম প্রত্যয় যোগ করা হয় 19 থেকে 99 পর্যন্ত সংখ্যার পূরণবাচকে। তম প্রত্যয় যোগ করা হয় 19 থেকে 99 পর্যন্ত সংখ্যার পূরণবাচকে। বাংলা ভাষায় নারীবাচক রূপের ব্যবহার আছে সাধারণ পূরণবাচকের। বাংলা ভাষায় নারীবাচক রূপের ব্যবহার আছে সাধারণ পূরণবাচকের। সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? ক ও খ উভয়ই, অর্থাৎ ষোড়শী ও অষ্টাদশী। সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? ষোড়শী ও অষ্টাদশী। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।